হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাঙালির পরিভোজ। সবাইকে শুভ বিজয়া, অনেক অনেক ভালোবাসা। আজ অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের জন্য হেলদি অ্যান্ড টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। চাল ভেজানো বা বাটার ঝামেলা ছাড়াই গরম গরম ইডলি কিভাবে ঝটপট তৈরি করে নেওয়া যায়, চলো আজকে আমরা এটা শিখে নেব। ইনস্ট্যান্ট ইডলি বানানোর জন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি, দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে টক দই, দেব সামান্য একটু নুন। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। সুজি আর টক দইটা মিক্স করে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। তারপর পরে যদি দরকার হয় আবার আরেকটু জল অ্যাড করব। আর এই সময় আমরা ইডলির সাথে খাওয়ার চাটনিটা তৈরি করে নেব। চাটনি বানানোর জন্য আমি এখানে নারকেল নিয়েছি, নারকেলের চাটনি বানাবো। নারকেলটা টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দেব একটু আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা, একটু বাদাম, এটাকে আমি রোস্ট করে রেখেছিলাম, একটু ছোলার ডাল, এটা রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, জল শুদ্ধই এটা অ্যাড করব। এবার এর মধ্যে দেব সামান্য একটু চিনি, দেব স্বাদ মতো নুন, হালকা জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার এটাতে তড়কা লাগাবো। তড়কা দেওয়ার জন্য এখানে ফ্রাইং প্যান গরম করেছি, এর মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে, দেব সামান্য একটু জিরে, একটু হিং দেব, আর দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। এখন এর মধ্যে অ্যাড করবো একটু কারি পাতা। এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার এটাকে সুন্দরভাবে এর সাথে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কোকোনাট চাটনি। এটা ইডলি, ধোসা, মেদু বড়া সবকিছু দিয়েই কিন্তু পারফেক্ট চলে যায়। ইডলির ব্যাটারটা ফুলে গেছে অনেকটা। এখন এর মধ্যে আর একটু পরিমাণ জল দেব আর ব্যাটারটাকে একটু পাতলা করে নেব। এখন এর মধ্যে অ্যাড করব বেকিং পাউডার আর বেকিং সোডা। আপনারা এর বদলে ইনো ব্যবহার করতে পারেন।
আবার এটাকে একটু মিক্স করে নেব। আজ কিন্তু ইডলি মেকার ছাড়াই আমরা ইডলি তৈরি করব। এখানে আমি 3টে একই মাপের স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার ইডলির ব্যাটারটা এর মধ্যে অ্যাড করব। খুব বেশি ভর্তি করে দেব না, কারণ এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে। এখানে বাটিগুলো আমি ব্যাটার দিয়ে ভরে নিয়ে এখানে ইডলিগুলোকে সেদ্ধ করার জন্য জল গরম করে নিয়েছি। এবার আঁচটাকে একদম লো টু মিডিয়ামে করে ইডলির প্লেটটা এখানে রেখে দেব। আর ওপর থেকে ঢাকা দিয়ে দেব। মাঝখানে একবার চেক করব। একবার এটাকে মাঝখানে চেক করে দেখে নেব। ইডলিগুলো বেশ ভালোই ফুলে গেছে। এরকম একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা ক্লিয়ারই আসছে, তার মানে ইডলিটা হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক শেয়ার করো, আর যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের মতন টাটা, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।